اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করব যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, দোয়াটি আবু দাউদ শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3892। প্রিয় দর্শক, সেই হাদিস এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি আমাদেরকে বলেছেন খুবই মূল্যবান দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি রোগে আক্রান্ত হয়, তুমি হও অথবা তোমার ভাই অথবা তোমার কোনো আত্মীয় স্বজন যদি রোগে আক্রান্ত হও। প্রিয় দর্শক, এখানে রোগ বলতে মাথার যন্ত্রণা থেকে শুরু করে একেবারে ক্যান্সার বা কোনো দুরারোগ্য যে কোনো রোগ হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই তোমরা কোনো রোগে আক্রান্ত হবে, চাই সেই রোগটা ছোট হোক অথবা বড়, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি দোয়া আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই দোয়াটি যখনই তোমরা পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়ার বরকতে তোমাদেরকে আরোগ্য দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3892। প্রিয় দর্শক, আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন জাগতে পারে যে দোয়া পড়লেই আমাদের রোগ ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণ তিনারাও বিভিন্ন রোগে আক্রান্ত হতেন, জটিল জটিল রোগে আক্রান্ত হতেন। আর তিনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটি আমল বলে দিতেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া সেই আমলটার ওপর তিনারা আমল করতেন। তো আমল করার বরকতে ওই সাহাবাই কেরাম তিনারা রোগ হতে শিফা লাভ করতেন। তাহলে সাহাবাই কিরাম যদি শেফা লাভ করতে পারেন, তাহলে আমরা কেন শেফা লাভ করতে পারবো না? প্রিয় দর্শক, এবার আপনি হয়তো বলবেন যে তখন জমানা একরকম ছিল, এখন জমানা আর এক রকম। প্রিয় দর্শক, জমানা পরিবর্তন হতে পারে, কারণ জমানা পরিবর্তন হওয়ারই জিনিস, কিন্তু আল্লাহ এবং আল্লাহর কালাম কখনো পরিবর্তন হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা বলেছেন, সেই দোয়াটা, সেই আমলটা শুধু সাহাবাই কিরামদের জন্য নয়, তিনি বলেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সকলের জন্য তিনি বলেছেন। কেন? তিনি হচ্ছেন সকলের নবী, সারা বিশ্বের নবী, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তাম জগতের জন্য তিনি রহমত স্বরূপ। সুতরাং কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানব জাতির তিনি নবী। শুধু মানব জাতির জন্য নয়, মানব জাতি ছাড়া আরো যত মখলুক আছে, বৃক্ষরাজি, আসমান, জমিন, পক্ষীকুল, সাগর, মহাসাগর, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির নবী এবং রসুল তিনি। সুতরাং তিনি যে দোয়াটি আমাদের জন্য বলেছেন, সেটা শুধু সাহাবাদের জন্য নয়, সেটা আমাদের জন্যও এবং আমাদের পরের প্রজন্মদের জন্যও। তো প্রিয় দর্শক, জমানা যতই বদলাক, দোয়ার যে হাকিকত, দোয়ার যে ফজিলত, বৈশিষ্ট্যতা, সেটা কোনোদিন পরিবর্তন হবে না। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূল্যবান দোয়াটি সাহাবাদেরকে শিখিয়েছেন, তার মানে আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটা যদি আমরা এখনো পড়ি, তাহলে আমরা যে কোনো রোগ হতে মুক্তি লাভ করতে পারি। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই দোয়াটা শিখে নেই, যে দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3892। সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, যদি তোমাদের মধ্যে কেউ কোনো রোগে আক্রান্ত থাকো, অথবা তোমরা হয়তো রোগে আক্রান্ত হওনি, তোমাদের কোনো ভাই বা তোমাদের পরিবারের কোনো সদস্য যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকো, তাহলে আমি যে দোয়াটি তোমাদেরকে বলছি, সেই দোয়াটি তোমরা পাঠ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে তোমাদেরকে আরোগ্য দান করবেন, অর্থাৎ শিফায়ে কামেলা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি আমি এখন আপনাদেরকে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনুন।
প্রিয় দর্শক, দোয়াটি আমি বাংলার উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে পড়ুন। আর আমি দোয়াটি পড়ছি, আমার সাথে সাথে আপনারা পড়ুন। প্রিয় দর্শক, তাহলে আপনাদের অনায়াসেই আপনারা সহজভাবে পড়তে পারবেন এবং সহজভাবে আপনাদের মুখস্থ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুনাল্লাহুল্লাযী ফিস সামাই তাকাদ্দাসা ইসমুকা আমরুকা ফিস সামাই ওয়াল আরজি কামা রাহমাতুকা ফিস সামাই ফাজআল রাহমাতাকা ফিল আরজি ইগফির লানা হুবানা ওয়া খাতায়ানা আনতা রাব্বুত তাইয়্যিবিন আনজিল রাহমাতাম মির রাহমাতিকা ওয়া শিফাআম মিন শিফাআতিকা। তো প্রিয় দর্শক, এই হচ্ছে সেই মূল্যবান দোয়া। এই দোয়াটি আপনি যদি পড়তে থাকেন, তো আপনি যে রোগেই আক্রান্ত হন না কেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরদিনের জন্য ওই রোগ হতে আপনাকে শিফায়ে কামেলা দান করবেন। তবে ইয়াকিনের সঙ্গে পড়বেন, ইখলাসের সঙ্গে পড়বেন। প্রিয় দর্শক, এবার এই দোয়াটির বাংলা অনুবাদ আমি আপনাদেরকে এবার বলে দিই। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অনুবাদ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এবং এই বাংলা অনুবাদটা আমি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। হে আমাদের আসমানের রব আল্লাহ, তোমার পবিত্রতা, তোমার যাবতীয় হুকুম আসমান জমিনে কার্যকর। তোমার রহমত যেরূপে আসমানে বিদ্যমান, সেরূপে জমিনেও রহমত বর্ষণ করো। আমাদের গুনাহ ও অপরাধ সমূহকে মাফ করো। তুমি পবিত্র বান্দাদের প্রভু, তোমার রহমত থেকে রহমত বর্ষণ করো। এবং যে রোগ ব্যথায় আমি আক্রান্ত হয়ে আছি, হে আল্লাহ, তোমার আরোগ্যর ভান্ডার থেকে, অর্থাৎ তোমার শেফার ভান্ডার থেকে আমাকে আরোগ্য দান করো, আমাকে শেফা দান করো। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলে দেওয়ার পর সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, যে ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি রোগে আক্রান্ত হয়ে আছে, সেই রোগে আক্রান্ত ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে শিফায়ে কামেলা দান করে দেবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দোয়াটি মুখস্থ করে নেব। প্রিয় দর্শক, আপনাদের যদি মুখস্থ করতে অসুবিধা হয়, তাহলে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং মোবাইলটা ওপেন করে সেটা দেখে দেখে আপনারা পড়বেন। ঠিক এইভাবে মোবাইলটা আপনি হাতে রাখবেন, মোবাইলটা অন করে দেবেন, এক হাতে রাখবেন, এক হাতে রেখে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আপনি সকাল সন্ধ্যায় পড়তে থাকুন। ভরসা রাখুন আল্লাহর নবীর কালাম, আর আল্লাহর নবীর কালাম কখনো ঝোটা হয় না। আপনি আল্লাহর নবীর কালাম হিসেবে আপনি পড়ুন। আর যখন পড়বেন তখন মনে মনে এই ভাবনাটা নিয়ে আসবেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি আমাকে শিখিয়েছেন। এরকম একটা ভাবনা নিয়ে, এরকম একটা চিন্তা নিয়ে পড়বেন। দেখবেন পড়ার মধ্যে একটা ইখলাস আসবে, আন্তরিকতা আসবে, বিশ্বাস, কনফিডেন্স তৈরি হবে। এতে করে আপনি আরো বেশি উপকৃত হবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই এই দোয়াটা আপনারা নিয়মিত পড়তে থাকবেন।